বার্তা এক নজর। সেফ ড্রাইভ সেভ লাইফ স্লোগানকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ট্রাফিক ইউনিটের পক্ষ থেকে পথ চলতি বাইক আরোহী ও গাড়ি চালকদের বিভিন্ন সময়ে সচেতন করার লক্ষ্যে বিভিন্ন প্রকার কর্মসূচি নেওয়া হয়েছে। ওই দিন এই সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিকে সামনে রেখে হরিরামপুর ট্রাফিক ইউনিটের পক্ষ থেকে জেলার বুনিয়াদপুর ট্রাফিক পয়েন্ট স্থানীয় কালকণ্ঠ সাহিত্য পরিষদের সদস্যদের দ্বারা একটি পথনাটিকা অনুষ্ঠিত হয়। এই পথনাটিকাটি কার মাধ্যমে দুর্ঘটনা কী কী কারণে হয় এবং দুর্ঘটনার ভয়াল পরিণতি সম্পর্কে সাধারণ মানুষদের অবগত করার লক্ষ্যে এদিন এই পথনাটিকা আয়োজন করা হয়। এর পাশাপাশি বুনিয়াদপুর মহাবিদ্যালয়ের এনসিসির ক্যাডেটরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করে ট্রাফিক ব্যবস্থাকে কী করে নিয়ন্ত্রণ করা হয় সেই বিষয়েও আলোচনা করা হয় এবং সেই সব এনসিসি ক্যাডেটদের কিছুক্ষণের জন্য বুনিয়াদপুর চৌপথি মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণের ভার দেওয়া হয় এবং পাশাপাশি ট্রাফিক ইউনিটের অন্যান্য সদস্যরা তাদের পাশে থেকে তাদের সাহায্য করে। হেলমেটবিহীন বাইক আরোহী ও সিট বেল্ট ছাড়া গাড়ি চালকদের গোলাপ ফুল দিয়ে সম্বর্ধনা জানানো হয়। পাশাপাশি প্রশাসনের তরফ থেকে তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করা হয় যাতে আগামী দিনে বাইক চালানোর সময় মাথায় হেলমেট ও গাড়ি চালানোর সময় সিট বেল্ট অবশ্যই ব্যবহার করেন। এই দিনে এই পথনাটিকাটি পথ চলতি মানুষদের সচেতন করবে বলে যথেষ্ট আশাবাদী হরিরামপুর ট্রাফিক ইউনিট। বালুরঘাট থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট, বার্তা এক নজর। আপনার যদি কোনো বিপদ ঘটে আপনার পরিবারটা কি একবার ভেবে দেখেছেন? চলুন আচ্ছা শোনো, এই ছবিটা ভালো করে নাও। দাদা হচ্ছে প্রশাসনের সঙ্গে যুক্ত ছিলেন। এই দাদা প্রশাসনের উচ্চপদে আজকে করে এসছে রিটায়ার হয়ে। আজকে এইটা পালিত হচ্ছে আজ তার ৪র্থতম দিন। আপনারা দেখতে পাচ্ছেন তাদের সুনিশ্চিত করবার জন্য রাস্তায় যে সমস্ত পথচারী হেলমেট ছাড়া ড্রাইভ করছে, একটি গোলাপ ফুল তাদের হাতে ধরিয়ে দিচ্ছে। আমরা তো প্রশাসনকে সবসময়ের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করি, কারণ বাস্তব চিত্রটা তো অন্যরকম। আমরা যেহেতু সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকি, তাই আমরা দেখতে পাই প্রশাসন কীভাবে দিনের পর দিন কাজ করে আসে। সেইভাবেই আমরাও তাদের পাশে থেকে একটু চেষ্টা করি যাতে মানুষকে সচেতন করা যায়। এবং আমি দীর্ঘদিন যাবৎ, প্রায় 25 বছর যাবৎ ওনাদের সঙ্গে আমি কাজ করেছি। আজকে আমি জানি কি অত্যন্ত পরিশ্রম ওনারা করেন। এবার আমরা আমাদের মতো করে ওনাদেরকে সহযোগিতা করি এই কারণের জন্য, কারণ লোকাল একটা স্ট্রেন দরকার তাদেরকে সহযোগিতা করার জন্য। এইটুকুই আমরা ওনাদের পাশে থাকি এবং মানুষকে সচেতন থাকতে। আগামী দিনে কি প্রশাসনের ডাকে আপনি সাড়া দেবেন? নিশ্চয়ই, আমরা সবসময় দিয়ে এসেছি এবং এই ধরনের কাজগুলো যেগুলো হয় অ্যাওয়ারনেসের প্রোগ্রাম, আমি অন্ততপক্ষে বাপ্পা দিতে প্রতিশ্রুতি দিই যে আমি ওনাদের পাশে থাকার চেষ্টা করি।